অটোটা ঘুরিয়ে নিল। তারপর এসে দাঁড়িয়ে একবার তার দিকে চেয়ে যেন মুচকি হাসল। তারপর আবারও অটোটা নিয়ে সেখান থেকে চলে গেল। কি হলো কিছুই বুঝল না সে। অগত্যা কোনো উপায় না পেয়ে অবিনাশ হাঁটা লাগালো গন্তব্যের দিকে। রাতের আধারে চারিদিক কালো কুচকুচে অন্ধকারে ঢেকে গেছে। অবিনাশ এক পা করে হেঁটে চলেছে। দূর দূর অবধি কিছু দেখা যাচ্ছে না। যেদিকেই চোখ যায় শুধু তাল আর নারকোল গাছের সারি আর জমাট বাঁধা অন্ধকার। থেকে থেকে যেন মনে হয় ওই তাল নারকোল গাছগুলোর ফাঁক দিয়ে কারা যেন লুকিয়ে লুকিয়ে তাকে দেখে যাচ্ছে। কি বিপদে পড়লাম। এবার কি করব? আজ রাতের মধ্যে বল্লভপুরে পৌঁছে গেলেও ফিরে তো আসাই যাবে না। কি কুক্ষণে যে আজ এখানে এসেছিলাম কি জানি। অবিনাশ এসব ভাবতে ভাবতে হাঁটছিল। এমন সময় একটা লোক এসে তার পথটা আটকে দাঁড়ালো। লোকটার মুখটা গামছা দিয়ে ঢাকা, হাতে তার একটা মস্ত বড় ছোরা। দেখেই ভয়ে অবিনাশ একটা ঢোক গিলল। ব্যাস ব্যাস, এবার এবার এক পাও নড়বি না এখান থেকে। তোর কাছে যা আছে সব দিয়ে দে। এটাই বাকি ছিল। মনে মনে ভাবল অবিনাশ, এবার আর রক্ষে নেই। এই অচেনা নির্জন জায়গায় ডাকাতের খপ্পরে পড়েছে সে।